18 বছরের সিফাতের কাঁধে মা ও 3 বোনের মরদেহ। পৃথিবীতে আপন বলতে কেউ রইল না আর। বিস্তারিত জানাচ্ছি ডেইজি সুলতানা। মাত্র 7 বছর আগে 12 বছর বয়সে বাবা কামাল হোসেনকে হারিয়েছিল 18 বছর বয়সী জুনায়েদ ইসলাম সিফাত। বাবার আকস্মিক মৃত্যুর পর ভেঙে পড়া সংসারের হাল ধরতে পড়াশোনার পাশাপাশি রায়পুর শহরের একটি রড সিমেন্টের দোকানে কর্মচারীর কাজ নেন এই কিশোর। মা ও 3 বোন সহ 5 জনের অভাবের সংসারটি কোনো রকমে টেনে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু এক নিমেষেই সব শেষ হয়ে গেল। এবার একই সঙ্গে নির্মম হত্যাকাণ্ডের শিকার হলেন তার মা ও 3 বোন। পৃথিবীতে আপন বলতে আর কেউ রইল না সিফাতের। আজ শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে সেই হতভাগা সিফাতের কাঁধেই উঠল মা ও 3 বোনের মরদেহ। তবে এই লোমহর্ষক 4 খুনের ঘটনার পর একদিন পেরিয়ে গেলেও এর প্রকৃত রহস্য এখনও উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। জানা গেছে 25 জুন বৃহস্পতিবার সকাল 8:30টার দিকে মায়ের সঙ্গে শেষবারের মতো নাস্তা খাওয়া নিয়ে কথা হয়েছিল সিফাতের। এরপর সকাল 11টার দিকে হঠাৎ বাড়ি থেকে আসা একটি দুঃসংবাদে বুক কেঁপে ওঠে তার। দ্রুত রায়পুর শহরের ধানহাটা সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড়ে থাকা ভাড়া বাসায় ছুটে গিয়ে সিফাত দেখেন পুরো ঘর রক্তে ভাসছে। সেখানে একে একে পড়ে রয়েছে 38 বছর বয়সী মা শাহিনুর আক্তার, 20 বছর বয়সী বড় বোন সাইমা আক্তার, 16 বছর বয়সী মেজ বোন নাফিজা আক্তার ও 9 বছর বয়সী ছোট বোন সিফা আক্তারের রক্তাক্ত ও নিথর দেহ। অভাবের সংসারে অনেক কষ্ট করে ভাই বোনদের আগলে রাখা সিফাত এখন পুরোপুরি একা। এই বর্বরোচিত ঘটনা কেন এবং কি কারণে ঘটল সে বিষয়ে সিফাত নিজেও কোনো তথ্য দিতে পারছেন না। তবে ঘটনার সুষ্ঠু তদন্ত ও আড়ালে থাকা অন্য অপরাধীদের খোঁজার দাবি জানিয়েছেন তিনি। হত্যাকাণ্ডের পরপরই স্থানীয় বাসিন্দাদের গণপিটুনিতে মারা যায় মূল সন্দেহভাজন অভিযুক্ত অন্তর মজুমদার, 28 বছর বয়স। নিহতদের পূর্ব পরিচিত অন্তর একই বাসার উপরের তলায় ভাড়া থাকত। প্রধান সন্দেহভাজন ঘাতকের মৃত্যুর কারণে পুলিশ এখন পর্যন্ত হত্যাকাণ্ডের মূল মোটিভ বা কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। তবে নিহতদের স্বজন ও প্রতিবেশীদের দাবি এই হত্যাকাণ্ডের পেছনে মূলত ডাকাতির উদ্দেশ্যই মুখ্য ছিল। কারণ হিসেবে তারা জানান, অত্যন্ত সাধারণ ও শান্ত প্রকৃতির এই পরিবারের সঙ্গে এলাকার কারো কোনো ধরনের শত্রুতা বা বিরোধ ছিল না। তবে ঘাতক অন্তর একা নাকি এই নৃশংস হত্যাযজ্ঞে অন্য কেউ জড়িত রয়েছে তা গভীরভাবে খতিয়ে দেখার জোর দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। নিহত 4 জনের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার RMO ডাক্তার অরূপ পাল জানান, নিহতদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র ও আঘাতের গুরুতর চিহ্ন রয়েছে। এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন মিয়া জানান, ময়নাতদন্ত শেষে নিহত মা ও 3 মেয়ের মরদেহ আইনি প্রক্রিয়া মেনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত শাহিনুরের একমাত্র জীবিত ছেলে সিফাত বাদী হয়ে রায়পুর থানায় একটি মামলা করেছেন। মামলার তদন্ত চলছে, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার মূল কারণ নিয়ে এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।